চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পরে কোচবিহারের দিকে আমাদের সরাসরি নজর রাখতে হচ্ছে, কারণ কোচবিহারে সেখানে তুমুল বিক্ষোভ শুরু হয়েছে এসইউসিআই এর তরফ থেকে মহকুমা দপ্তরের সামনে। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখছেন সরাসরি। এসইউসিআই তারা পথে নেমে পড়েছে। এই যে তালিকা থেকে আমরা দেখছিলাম যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে, সেখানে নাম বাদ গেছে। এবার টিভি বাংলা এক্সক্লুসিভ আপনারা দেখছেন। সুমন কল্যাণ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুমন কল্যাণ, যারা সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন কি বলছেন? দেখো, এই মুহূর্তে এসডিও শাসকের দপ্তরের সামনে রয়েছি আমরা। এইখানে কিন্তু কোচবিহার সদর মহকুমা দপ্তরের সামনেই এই মুহূর্তে এসইউসিআইয়ের পক্ষ থেকে কিন্তু বিক্ষোভ দেখানো হচ্ছে। তাদের একটাই বক্তব্য যে এসআইআর এর নামে যে হয়রানি হচ্ছে তা বন্ধ করতে হবে। এসইউসিআইয়ের কোচবিহারের যারা নেতৃত্ব রয়েছেন, যারা কর্মী রয়েছেন, তারা এই মুহূর্তে এসডিও অফিসের সামনে কিন্তু তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এবং এসডিও দপ্তরের ভেতরে ঢুকে তারা কিন্তু এই যে গেটটা রয়েছে সেই গেটের সামনে এসে তারা এখানে কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের বক্তব্য একটাই যে এসআইআর যে চক্রান্ত চলছে সেই চক্রান্তকে রুখতে হবে এবং যেভাবে নাম বাদ দেওয়া হচ্ছে সেই নাম কিন্তু বাদ দিতে হবে। ফলে স্বাভাবিকভাবেই আজকে সকাল থেকেই একটা টান উত্তেজনা ছিল এবং সেই উত্তেজনা কিন্তু দেখা গেল আবারও সদর মহকুমা দপ্তরের সামনে, কারণ কিছুক্ষণ আগেই কিন্তু এখানে নাম বাতিল করা হয়েছে। দেখো, এখানে রয়েছেন, এখানে এসইউসিআর একজন নেতৃত্ব রয়েছেন, তার সাথে একবার কথা বলবো। এই যে আপনাদের বিক্ষোভ কেন, কি কারণে? আপনারা জানেন যে আজকে ভোটার লিস্ট তারা প্রকাশ করেছেন, এতে আমরা দেখছি যে হাজার হাজার প্রায় লক্ষ ছাড়িয়ে যাচ্ছে সেই ভোটার লিস্ট থেকে বৈধ নাগরিকদের নাম বাতিল করা হয়েছে। ফলে আমরা পরিষ্কার করে বলতে চাই, এই এসআইআর এর নাম করে বৈধ ভোটারদের নাম বাতিল করা হচ্ছে। বলে ইমিডিয়েট এসআইআর বাতিল করা হোক, সমস্ত ভারতীয় নাগরিক যারা বৈধ ভোটার তাদের নাম নথিভুক্ত করা হোক, এটাই আজকে আমাদের মূল দাবি। দেখো, এখানে আরো অনেক আন্দোলনকারীরা রয়েছেন, তার সাথে একটু কথা বলবো। আজকে আপনাদের বিক্ষোভ, আমরা আজকের থেকে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় সমস্ত এসডি অফিস, বিডিও অফিস এবং নির্বাচন আধিকারিকদের অফিসে বিক্ষোভ শুরু করেছি। আমরা এর মাধ্যমে পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিকদের কাছে বলতে চাই, এসআইআর এর নামে এনআরসি চালু করার ষড়যন্ত্র এবং অসংখ্য নাগরিকদের যে বেনাগরিক করার ষড়যন্ত্র চলছে, তারই বিরুদ্ধে লাগাতার আন্দোলনের কর্মসূচি হিসাবেই আজকে সূচনা পর্ব কোচবিহার সদর এসডিও দপ্তরে। আমরা প্রচুর আমরা সংবাদপত্রের মাধ্যমে জানতে পাচ্ছি বেশ নাম বাদ যাচ্ছে, যে মানে সঠিক সংখ্যাটা বলতে পারছি না। ছবিটা আপনারা দেখলেন, কোচবিহারের ছবি আপনারা দেখলেন। আমাদের কাছে আরো কিছু ছবি আসছে এই মুহূর্তে, সেদিকেও নজর রাখা যাক। এবার বাঁকুড়া দিকে আমরা নজর রাখবো। সেখানে এখনো পর্যন্ত জানা যাচ্ছে 1,35,300 জনের নাম বাদ গিয়েছে। নিশ্চয়ই আপনাদের মনে আছে এর আগে খসড়া তালিকায় বাদ গিয়েছিল 1,32,000। ফলে এখনো পর্যন্ত 3,03,000 নাম বেশি বাদ গিয়েছে, কিন্তু ঝুলে রয়েছে 39,000-এর নাম। আমি হীরকের কাছ থেকে একটু ডিটেল জানবো। হীরক, হীরক শোনা যাচ্ছে? হীরক, সেখানেও দেখতে পাওয়া যাচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে আজকে এই চূড়ান্ত তালিকা দেখার পর। কি বলছেন তারা? শুভদীপ, দেখো, চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে এবং চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পরই বাঁকুড়া 2 নম্বর ওয়ার্ডে সেখানে 8 জন বৈধ ভোটারের নাম বাদ পড়েছে, এমনটাই অভিযোগ তৃণমূলের। এবং তারপরেই সেই 8 জন বৈধ ভোটার যাদের নাম বাদ পড়েছে তাদের সঙ্গে নিয়ে রীতিমতো রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলের 2 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর রাজীব দে। এবং তার পাশাপাশি দেখাতে চাইবো যে যেখানে দেওয়াল লিখন হচ্ছে, যেখানে কিন্তু স্পষ্টতই লেখা হচ্ছে প্রকৃত বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হলো কেন, নির্বাচন কমিশন ও বিজেপি জবাব দাও। অর্থাৎ বৈধ ভোটারের নাম যেখানে বাদ দেওয়া হয়েছে সেখানে শুধু নির্বাচন কমিশন নয়, তার পাশাপাশি বিজেপির অঙ্গুলি হেলনে এই নাম বাদ দেওয়া হয়েছে, এমন অভিযোগও তৃণমূলের তরফ থেকে করা হচ্ছে। এখানে রয়েছেন বাঁকুড়া 2 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর, একটু কথা বলি। বলছি, কি জন্য আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন? আজকে নির্বাচন কমিশন যে ভোটার লিস্ট পাবলিশ করেছে, আজকে সেই ভোটার লিস্ট যখন পাবলিশ করার পর আমরা যখন হাতে পেলাম, তখন দেখলাম আমার বাঁকুড়া পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের 72 এবং 73 নম্বর বুথের আজকে প্রায় 8 জন প্রকৃত ভোটারের বৈধ ভোটারের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে যে ভয়টা প্রকাশ করেছিল, যে সন্দেহ প্রকাশ করেছিল যে এরা বিজেপি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে আজকে প্রকৃত বৈধ ভোটারের নাম বাদ দিয়ে দেওয়ার যেটা সন্দেহ প্রকাশ করেছিল, সেটা আজকে সত্য প্রমাণিত হলো। আমরা এর বিরুদ্ধে যতক্ষণ না আজকে প্রকৃত বৈধ ভোটারের নাম
আজকে ভোটার লিস্টে না তোলা হয়, আমাদের লড়াই, আমাদের আন্দোলন চলবে। এখানে যাদের নাম বাদ পড়েছে সেরকম রয়েছেন, আমি একটু কথা বলি। দিদি বলছি আপনার নাম বাদ পড়েছে, আপনি কি দেখলেন ভোটার তালিকায়? ভোটার তালিকায় দেখলাম আমার নামের পাশে ডিলিট লেখা আছে। হ্যাঁ, কি লেখা রয়েছে? ডিলেটে কেন ডিলিটেড লেখা রয়েছে? আপনি কিনা কি delete? এনুমারেশন ফর্ম ফিল আপ করেননি? সবই ফর্ম ফিল আপ করেছি, জমা দিয়েছি, আমাকে ডেকেছিল, হিয়ারিংয়ে ডেকেছিল, আমি কাগজপাতি সবই জমা দিয়েছি। তার পরবর্তীতেও এরকম জিনিসটা চলে এলো, মানে ভাবা যায় না এটা। কতটা আশঙ্কার মধ্যে রয়েছে? আতঙ্ক মানে পুরোটাই আতঙ্ক। আমার দুটো বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা আছে, বলুন। এখানে আরেকজন ভোটার রয়েছেন, আমি একটু কথা বলি। বলছি আপনি বলছিলেন আপনার স্ত্রীর নাম বাদ গেছে, কেন কিভাবে বাদ গেল? কীভাবে গেছে না, ওনারা যা যা ডকুমেন্ট খুঁজেছে সবই দেওয়া হয়েছে, যা যা খুঁজেছেন। তাহলে এটা আমরা ধরে এলো এখন চক্রান্ত। আপনার নাম বাদ গেছে, কেন বাদ গেল? সেটা তো বলতে পারছেন, এটা চক্রান্ত। কার চক্রান্ত? সেটা এখন কী করে বুঝবো আমি, কিন্তু চক্রান্ত। আমি সব কিছু জমা দিয়েছি, ডকুমেন্টস জমা দিয়েছি, সব কিছু করেছি, নির্বাচন করেছি, সব কিছু। কতটা চিন্তার মধ্যে রয়েছেন? প্রচণ্ড চিন্তা, বয়স হচ্ছে এখন, চিন্তা তো টেনশন তো হচ্ছেই। আজকে কি সকাল থেকেই একটু চিন্তার মধ্যে ছিলেন, সেই চিন্তা আরো হ্যাঁ, বাড়লো? শোনার পর চিন্তাটা বাড়লো আরও। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে সমস্ত বৈধ ভোটারদের নাম বাদ পড়েছে তারা একদিকে যেমন চিন্তায় রয়েছে, তেমনই কিন্তু তৃণমূল একেবারে কর্মী এই মুহূর্তে সমর্থক তাদের তারা মধ্যে একটা চিন্তার ছাপ রয়েছে, কিন্তু পরবর্তী প্রসেসের কথা ইতিমধ্যে বলা হয়েছে। আশা করবো তারা সেই পদ্ধতি অবলম্বন করবে।